হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি অনিতা চলে এলাম আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করে নিতে। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছিলাম ছাদে এই গাছগুলোকে একটু দেখতে। বর্ষার দিনে গাছগুলো তো জাস্ট কত সুন্দর হয়ে উঠেছে দেখেছো তো। এখান থেকেই মা একটুক্ষণ আগে অনেক ফুল ছিল, তো মা ওটাই বলছিল যখন গাছের ফুল ভর্তি ছিল তখন দেখাতে পারতিস। ওই ফুলগুলো মা পুজোর জন্য তুলে নিয়েছে। তো তাও আমি তোমাদের দেখাচ্ছিলাম যে গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো। তো মা ওখানে পুজো করছিল। আমাদের সত্যি কথা বলতে পুজোর ফুলের কখনো অভাব পড়ে না। এখানে যে আমার কাছে গাছগুলো রয়েছে, এই গাছ থেকে এত ফুল পাওয়া যায় যে আমরা পুজো করে ফুল বেশি হয়ে যায়। তো মা এখানে সুন্দর করে পুজো করছিল। আজকে পুজো করার নর্মাল দিনে তো মা পুজো করেই থাকে, তবে আজকের পুজো করার একটু ঘটা ছিল, কারণ একটাই, আজকে আমার ভাইয়ের জন্মদিন। তো মা একটু আরও ভালো করে যত্ন করে পুজো করছিল, যেহেতু ছেলের জন্মদিন বলে কথা, বুঝতেই পেরেছ। আর ছেলেদের প্রতি মায়েদের না একটু বেশিই টান থাকে, সেটা আমার ফ্যামিলিতেই না তোমাদের সবার ফ্যামিলিতে, একটু বলো তো। তারপরে মা এখানে পুজো করুক, আমি চলে এসেছিলাম নিচে এসে দেখছি ইনি দরজার কাছে ধর্না দিয়ে বসে আছে। কারণ একটাই, বাবা বাইরে, ওনাকে দরজা খুলে দিতে হবে আর উনি যাবেন বাইরে বাবার কাছে ছুটতে। তো যাই হোক, ওকে আমি দরজাটা খুলে দিয়েছিলাম। ও দেখো, যা দরজা খুলে দিলাম ও কিন্তু ছুটতে বাবার কাছে চলে গেল। তো যাক, ও বাবার সাথে। আর আমি এখানে বের করে নিয়েছিলাম আমার বাহনটাকে, যাব বাজারে। আর আমার এই বাহনটাকে নিয়েই যাব, কারণ একটাই, আমার আর একটা বাহন রয়েছে, তাকে নিয়ে যাওয়া যেত, কিন্তু একে নিয়ে বেরিয়েছে। কারণ হলো বাবা আর আমি দুজনে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে, আর অনেক কিছু বাজার করার ছিল, তাই আর কি। তো এখানে বাজারে প্রচণ্ড ভিড় ছিল, একটু ভিডিও করেছিলাম। তো আমরা প্রথমে এসেছিলাম মাছ বাজারে এসে, বর্ষাকাল মানে কি স্পেশাল মাছ হবে বুঝতেই পেরেছো। হ্যাঁ, ইলিশ মাছ। কিন্তু সত্যি বলছি, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে ইলিশ মাছ এখন খাওয়াটা অ্যাকচুয়ালি স্বপ্নের মতো হয়ে যাচ্ছে। এখানে ইলিশ মাছগুলোর দাম ছিল 1000, 1200, 1800। তো যাই হোক, তাও আর কি, একবার হলেও তো ইলিশ খেতেই হবে, তো তাই আমরাও একটা ইলিশ মাছ কিনে নিয়েছিলাম। তারপর আর সব বাজার করে চলে এসেছিলাম বাড়ি। বেশি ভিডিও করতে পারিনি, কারণ একটাই, মানে প্রচুর হাতে বাজার ছিল। তারপর এসে খেতে বসে পড়েছিলাম মুড়ি চপ দিয়ে, মেদিনীপুরের স্পেশাল ব্রেকফাস্ট। তো যারা মেদিনীপুর থেকে আছো তারা তো জানবেই। তারপরে এখানে চেঞ্জ করে নিয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে, কারণ একটাই, রান্নাঘরে আজকে আসার কারণ হলো চিকেন রান্না হবে। কারণ বাড়িতে যখনই চিকেন রান্না হয়, রান্নার দায়িত্বটা এসে ঘাড়ে পড়ে আমার, কারণ সবাই চায় আমি রান্নাটা করি। তো এসে দেখছি মা ভাত বসিয়ে দিয়েছে, জোগাড় করে রেখেছে রান্নার। আমি এখানে কড়াটা গরম করে তেল দিয়ে দিয়েছিলাম, আলুটা ভেজে নিয়েছিলাম। যাদের বাঙালি বাড়ি, রবিবারের দুপুরে যে চিকেনটা রান্না হয়, ঠিক আমি সেভাবেই রান্না করব। আর তাতে তো স্পেশাল আলু তো থাকতেই হবে, মাস্ট। তো তাই আলুটা ভেজে নিয়েছিলাম। আলুটা ভেজে নেওয়ার পর সেই তেলেই আমি দিয়ে দিয়েছিলাম ফোড়ন হিসেবে এলাচ, দারুচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, আর দিয়ে দিয়েছিলাম গোটা জিরে। তো ওটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। আমি রান্নাতে না একটু বেশি পরিমাণে পেঁয়াজ ইউজ করি চিকেন রান্নাতে, তাতে না আমার বেশ ভালো লাগে আর কি। যাই হোক, তোমরা তোমাদের যতটা প্রয়োজন সেইভাবে দিতে পারো, তবে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়ে দেখো, টেস্টি হয়। তো ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা একদম ভাজা হয়ে গিয়েছিল, তাতে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট। সেটা তোমরা তোমাদের কতটা চিকেন সেই অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিও। তারপরে ওটা ভেজে নেওয়ার পর তাতে দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ি, নুন, টমেটো, আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো এগুলো ভালো করে দিয়ে দিয়েছিলাম। এটার মধ্যে মাস্ট যেটা দিতে হবে সেটা হলো বেশি পরিমাণে জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়ো আর টমেটো। চিকেন রান্নাতে টমেটো মাস্ট ইউজ করবে, কারণ আমি এখান থেকেই টেস্টটা মেনত আসে। তো ভালো করে আমি সব মশলাটাকে অনেক
অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছিলাম। কারণ অ্যাকচুয়ালি জানো তো, আমরা মশলাটা যতটা টাইম নিয়ে ধীরে ধীরে কষাবো, তাতেই অ্যাকচুয়ালি রান্নাটা টেস্ট হয়। তো অনেকটা সময় কষিয়ে নেওয়ার পর যখন রান্না থেকে তেল বেরিয়ে এসেছিলো, মানে মশলা থেকে, তখন আমি দিয়ে দিয়েছিলাম চিকেনটা ম্যারিনেট কিছুই করিনি, তাতে দিয়েছিলাম অল্প নুন, হলুদ আর তেল দিয়ে জাস্ট মাখিয়ে রেখেছিলাম। ওটাই ভালো করে অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি যে ভেজে রাখা আলুটা ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন আমার মনে হবে জাস্ট হাফ বয়েলের থেকে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা যেহেতু আমরা ঝোল খাবো, তো একটু জলটা বেশি কোয়ান্টিটিতে অ্যাড করব। তো এই তো হয়ে গেল আমাদের সানডে স্পেশাল চিকেনের ঝোল বাঙালি স্টাইলের। তো রান্না করেই বাইরে বেরিয়ে দেখছি জাস্ট এই অবস্থা, পুরো অন্ধকার হয়ে এসছে চারিদিক। বর্ষাকাল মানেই যখন তখন খুশি এই অন্ধকারটা হয়েই আসবে। আর আমাদের দুটো কাজ বর্ষাকালে, জানলা লাগানো আর বন্ধ করা। তো সে যাই হোক, এইটা দেখে আমি ছুটে চলে এসেছিলাম ছাদে, যেহেতু বাইরে জিনিসপত্র মেলা ছিল সেগুলো গোড়াতে। তো জামা কাপড় সব কিছু গুড়িয়ে নিয়েছিলাম চটজলদি করে, কারণ বৃষ্টি তো এই বলতে না এই বলতে চলেই আসে। তো যাই হোক, তারপরে সব কিছু গুড়িয়ে টুড়িয়ে নিয়ে চলে এসেছিলাম নিচে এসে আসার কারণ হলো, জানোই তো, যখন চিকেন রান্না হয় বাড়িতে, তখন আমরা কি করি, আসল খাওয়ার আগে অল্প করে বাটিতে নিয়ে টেস্ট করি আর কি। আমিও সেটাই করতে বসে পড়েছিলাম, আর আমি বসেছি, আমার সঙ্গে ইনি বসবেন না, হতেই পারে না। ও মুখ থেকে লালা ফেলে পুরো বন্যা করে ফেলছে, মানে ওকে দিতে হবে। তো যাই হোক, আমি আর ও দুজনেই খাচ্ছিলাম, সব কিছু টেস্ট করে দেখছিলাম ঠিকঠাক কিনা। সত্যি কথা খুব ভালো খেতে হয়েছিল, বাবা স্পেশালি বলেছিল খুবই নাকি ভালো হয়েছিল। এই ছিল আমাদের লাঞ্চ। তো এখানে ওল ভাতে ছিল